সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথম ক্লাসে একটি টেকনিক দিয়েছিলাম রাইট ফ্রম ভার্ব সম্পর্কে। আজকে দ্বিতীয় টেকনিক দিতে যাচ্ছি তোমাদেরকে। কোনো মুখস্থ নয়, বুঝে শুনে তারপর উত্তর দিতে হবে। আমি 8টি বর্ণ দিয়ে 8টি শব্দ তৈরি করব, আর এই 8টি শব্দ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বটাকে রূপান্তর করতে হবে। তাহলে আমরা সহজেই সেই টেকনিকটা আয়ত্ত করি। চলো শুরু করা যাক। সূত্রটি হচ্ছে জেনি লার্জ। এখানে দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে জেনি আর একটা হচ্ছে লার্জ। দুটি অংশে 4 4 8টি বর্ণ রয়েছে। জেনি লার্জ যদি থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ আমরা এই শব্দগুলো দিয়ে, এই অক্ষরগুলো দিয়ে আমরা এখন শব্দ তৈরি করব। যেতে জাস্ট দ্বিতীয় পজিশনে আছে এতে হচ্ছে অলরেডি, তৃতীয় পজিশনে আছে এনতে হচ্ছে নেভার, চতুর্থ অক্ষর হচ্ছে ওয়াইতে হচ্ছে ইয়েট। প্রথম 4 বর্ণ দিয়ে 4টি শব্দ আমরা পেয়ে গেলাম। পরের 4 বর্ণ দিয়ে আরো 4টি শব্দ নিয়ে আসছি। এলতে হচ্ছে লেটলি, ইতে হচ্ছে এভার, আরতে হচ্ছে রিসেন্টলি, এবং যেতে হচ্ছে জাস্ট নাও। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা 8টি বর্ণ দিয়ে পেয়েছি। যেতে জাস্ট, এতে অলরেডি, এনতে নেভার, ওয়াইতে ইয়েট, এলতে লেটলি, ইতে এভার, আরতে রিসেন্টলি, যেতে জাস্ট নাও। এগুলো থাকলে আমরা জানি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। তাহলে আমরা এই থিওরির মাধ্যমে এগুলো মনে রাখবো। এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নেই কেমনে হয়। যেমন ফাদার কাম হোম রিসেন্টলি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে কি আছে? বাক্যের শেষের অংশ হচ্ছে রিসেন্টলি। এই রিসেন্টলি আমরা এখানে আর থেকে পেয়েছিলাম রিসেন্টলি থাকলে এই ভার্বটার সঠিক রূপ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব দিতে হবে। ফাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য হবে তার সাথে হ্যাজ। আর কামের ভার্ব হচ্ছে কাম, তার মানে হ্যাজ কাম। কিন্তু যদি এই ওয়ার্ডগুলো সাবজেক্টের পরে বসে, তাহলে উত্তর দিতে হবে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব এর মাঝখানে এই ওয়ার্ডগুলো বসিয়ে উত্তর তৈরি করতে হবে। যেমন হচ্ছে আই জাস্ট গো দেয়ার। এখানে লক্ষ্য করো জাস্ট শব্দটা আছে। এই জাস্ট যেটি আমরা প্রথমে নিয়েছিলাম, যদি জাস্ট কোথায় আছে? সাবজেক্টের পরে আছে। এজন্য কি করতে হবে? হ্যাভ হ্যাজ এর পর
আই এর সাথে হ্যাভ বসবে, এরপর এই জাস্ট শব্দটা বসে যাবে, তারপর ভার্ব 3 বসবে গন দেয়ার। তাহলে উত্তরটা কি হচ্ছে হ্যাভ জাস্ট গন। তার মানে এই জাস্ট কোথায় বসেছে, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 এর মাঝখানে বসেছে। অর্থাৎ একটা নোট দিতে দেওয়া যায়, নোটটা হচ্ছে এই শব্দগুলো যদি সাবজেক্টের পরে বসে তাহলে উত্তরে হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্ব 3 এর মাঝখানে বসে। যেমনটা এখানে বসেছে জাস্ট, হ্যাভ হ্যাজ এর একটা এখানে বসছে এবং ভার্ব 3 বসছে, তার মাঝখানে বসেছে। তাহলে আমি যে জেনি লার্জ দিয়ে 8টি বর্ণ দিয়ে 8টি শব্দ তৈরি করলাম, এটা আশা করি মুখস্থ করার প্রয়োজন নাই। তোমরা প্রত্যেকেই খাতায় নোট করে নেবে, পরবর্তী ক্লাসে চোখ রাখবে, আমি এভাবে সহজভাবে উপস্থাপন করে দেব। মুখস্থ বিদ্যা পরে, আগে বুঝার বিদ্যা। ধন্যবাদ সবাইকে।